আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। রাইট ফ্রম ভার্বের আরেকটা নিয়ম আলোচনা করব। দেখেন, সিন্স সিন্স দ্বারা যখন দুইটা ক্লোজকে যুক্ত করবে, তাহলে সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট। সিন্সের আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশটা ফার্স্ট ইনডিফিনিট হবে। এই দুইটা অংশই আপনার মনে রাখতে হবে, কারণ দুই দিকেই গ্যাপ থাকতে পারে। সিন্সের আগের অংশে যদি ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে পরেরটা ফার্স্ট পারফেক্ট। এই যে সিন্স দ্বারা যখন দুইটা ক্লোজকে যুক্ত করবে, আগে প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, এটা মনে রাখা খুবই জরুরি। যেমন দেখেন, ইট ওয়াজ লং সিন্স, এই যে এখানে সিন্স পাইলাম, এখানেও সিন্স পাইলাম, ভালো করে খেয়াল করবেন। তাহলে সিন্স দ্বারা দুইটা ক্লোজকে যুক্ত করছে। ক্লোজ মানে কি? হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। একগুচ্ছ শব্দের সমষ্টি যেখানে একটা সাবজেক্ট থাকবে আর কি থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে, এবং এটা কাজ করবে একটা সেন্টেন্সের অংশ হিসাবে, ওইটাকে ক্লোজ বলে। তাহলে ক্লোজ কি কি? সাবজেক্ট আছে, এই যে দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, তার মানে দুইটা ক্লোজকে সে যুক্ত করলো। এখন সিন্সের আগের অংশ কোন টেন্স? আগের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশটা কি হবে? পাস্ট পারফেক্ট। তাহলে উত্তরটা কি হবে? হ্যাড লেফট, হ্যাড লেফট। এবার আসে এই সিন্সের আগের অংশটা কোন টেন্স? আগের অংশটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আগের অংশ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশতে কি হবে? পাস্ট ইনডিফিনিট, তাহলে উত্তর হবে মেট। বলছিলাম ভালো করে খেয়াল করতে হবে। ধরেন এই সেন্টেন্সটাই আমি আবার লিখছি, আমি লিখলাম ইট ড্যাশ পাস, ইট ড্যাশ পাস মেনি ইয়ার্স, মেনি ইয়ার্স সিন্স হি মেট মি। আপনাকে কেন বলছি দুইটা অংশই মনে রাখতে হবে? দেখেন, এই সিন্স দ্বারা দুইটা অংশ যুক্ত করছে। আগে ছিল পরে গ্যাপ, এখন আগে গ্যাপ। তাহলে সিন্সের পরে কোন টেন্স? সিন্সের পরে হচ্ছে ফার্স্ট টেন্স, সিন্সের পরে হচ্ছে কি? ফার্স্ট টেন্স। তাহলে আগের অংশটা কোন টেন্স হবে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট না হয় প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট না হয় প্রেজেন্ট পারফেক্ট। তাহলে আমি এখানে যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট লিখছি, আমরা এটাও লিখতে পারি, অথবা প্রেজেন্ট ইনডিফিনিটও লিখতে পারি। তাহলে ইট হ্যাজ পাস্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট লিখলেও উত্তর কি হয়ে যাবে। ঠিক আছে?